রাসূল বললেন, ওই মা কলেজার ভেতর থেকে নিজের জীবনের চাইতে সন্তানটাকে বেশি ভালোবাসে, তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে যে ভালোবাসবি সে পাক্কা ইমানদার, পাক্কা ইমানদার। এই জন্য কুফার মসজিদে মুসল্লি ছিল হাজার হাজার, প্রতিবাদ করেছে একজন ইবনে আফিফ, তার মানে বোঝা গেল মুসলমান একজন, মুসল্লি হাজার হাজার, ইমানদার একজন। কি কথা কন না কেন, ঠিক কিনা? মুসল্লি হাজার হাজার, ইমানদার একজন একজন একজন। এশকে রসুল, এশকে রসুল, এশকে রসুল, এশকে রসুল, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, সে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাবো সবই। হাজার হাজার মানুষের কবর পর্যন্ত হয় নাই। আল্লাহু আকবার। সমুদ্রের পানিতে তাদেরকে বাসায় নিয়ে চলে গেল। 1450 বছর আগে আল্লাহর কোরআন এইভাবে আল্লাহ বললেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্র উদ্বেলিত হবে। কোরআন শরীফ থেকে একটু আপনারা বুঝে যান, রাত্র গভীর, আপনারা গ্রামের মানুষ অনেক সময় অনেক তাফসীর ব্যাখ্যা বুঝবেন না। আমি একেবারে সহজ সাবলী ভাষায় বলতেছি। আল্লাহর কোরআনে এই সূরাতে আল্লাহ সর্বপ্রথম বললেন আলাম নাশরাহ, আলাম নাশরাহ। আল্লাহর কোরআন শরীফে বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, এক আয়াতে আমার আল্লাহ বললেন ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে পড়ে যাবে। আসমান যদি ভেঙে পড়ে যায়, বলেন পৃথিবীর মানুষ পালানোর কোন রাস্তা আছে? হ্যাঁ, একসাথে বলে, জোরে বলে। সুযোগ। সমুদ্রের পানি যদি ধেয়ে আসে, পালাইতে পারবেন? কোথায় পালাবেন? পাহাড়ে। যদি পাহাড় সমপরিমাণ আসে। নূহ আলাইহিস সালামের বেটা কেনান আল্লাহ কি অস্বীকার করে বসলো। আমার মালিক ডাক দেয়, বললেন নূহ রে, তুমি একটা গাছ লাগাও। মনোযোগ দিবেন। নূহ নবীরে বলেন, নূহ তুমি একটা গাছ লাগাও। বলে রব, গাছ লাগাই হবে কি? বলবে গাছের তক্তা দিয়ে জাহাজ বানাবা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম 100 বছর আগে একটা গাছ লাগাইলেন। লোকেরা ডাক দেখে, নূহ রে, গাছ কি জন্য তুমি লাগাও? বলে এই গাছ বড় হবে আর কাঠ হবে, কেটে বিরাট বড় নৌকা বানাবো, এই মহাপ্লাবন আসবে, সারা পৃথিবী পানিতে ডুবে যাবে। তখন নূহ আলাইহিস সালামের উম্মত হাসে আর কয়, নূহ পাগল হইছে। কিন্তু ওরা জানতো না বিপদ আসতেছে। নূহ পাগল হইছে রে, নূহ পাগল হয়ে গেছে। খোদারই পয়গম্বর নূহ আলাইহিস সালাম 850 বছর ধরে শুধু দাওয়াত দিলেন, উম্মতের মধ্যে দাওয়াত। 83 জন মাত্র দিন কবুল করলো, বাকিরা একটা বারের জন্য আল্লাহকে আল্লাহ বলে মানে নাই। 83 জন মাত্র 850 বছর। বুঝেন তো তাদের দিন কত কঠিন ছিল। কত কঠিন দিনের অধিকারী। গাছ লাগাইলেন 100 বছর আগে, ফলাফল হবে 100 বছর পরে। ঠিকই 100 বছরে বিরাট বড় গাছ হলো। আল্লাহরই পয়গম্বর গাছ কেটে তক্তা বানাইয়া বিরাট বড় নৌকা বানাইলেন, 3 তলা বিশিষ্ট নৌকা।
3 তলা বিশিষ্ট বিরাট বড় জাহাজ। নূহ নবী কিন্তু 3.5 হাত মানুষ ছিলেন না। নূহ আলাইহিস সালাম মিনিমাম হলেও আদম সফিউল্লাহর 2 পুরুষ পরে। আদম সফিউল্লাহর বেটার নাম ছিল হযরতে শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের বেটা, তারপরে নূহ আলাইহিস সালাম। নূহ নবীর 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান ডুবে বলল, হাম, সাম আর ইয়াফেস 3 জন বেঁচে রইল। হাম, সাম আর ইয়াফেস হলো এই মানব জাতির সব যত শাখা আছে, আফ্রিকা বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আরব বলেন, আজম বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, হাম, সাম, ইয়াফেস এই 3 জনের বংশধর সবাই। হাম, সাম, ইয়াফেস এই 3 জনের বংশধর আমরা সবাই। এর মধ্যে কেউ কালা, কেউ ধলা, কেউ বাদামি, কেউ মাটি কালার, কেউ ওই যে আপনার লাল কালার, কেউ একবারে ফেতফেতে সাদা কালার। কষ্ট হইতেছে আপনাদের? শুনে যান। 3 জন থেকে মানব জাতির সূচনা। 3 জনের বংশধর আমরা, হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান মরে গেছে, কেনান ছিল না। হাম, সাম আর ইয়াফেস এই 3 জন থেকে মানব জাতির বংশ বিস্তার হলো। সারা পৃথিবী আল্লাহ বললেন নূহ মহাপ্লাবন হবে। নূহ নবী বললেন, রব মহাপ্লাবন বুঝবো কি করে? বলে, তুমি রান্না করতে থাকবা, তোমার জ্বলন্ত চুলার ভিতর থেকে যখন পানি বের হবে তখনই বুঝবা সারা পৃথিবী পানিতে ডুবে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ পারেনি? আস্তে বলেন, পুলিশে ধরবো। আল্লাহ পারেনি? হ্যাঁ, আগুনের চুলার ভিতর থেকে পানি বের হবে, তখনই বুঝবা পৃথিবী শেষ, ডুবে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। মহেশখালীবাসী সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্রের পানিগুলি পৃথিবীতে আছাড় মারবে। এখান থেকে সমুদ্র কত কিলো? কত কিলো? 1.5 কিলো, 2 কিলোই ধরলাম। 2 কিলো তো কাক দিলি শেষ। আমার দিকে তাকান, নামাজ কেন পড়বেন না? আপনাদের তো মরণের ঝুঁকি বেশি। মরণের ঝুঁকি থেকে কেউ মুক্ত না, আপনারা বেশি। ঘুমাই রয়েছেন, সকালবেলা উঠে দেখবেন ধুয়ে নিয়ে চলে গেছে। বাংলাদেশ সরকারও জানবে না কি হয়ে গেছে। যদি ওনার ইচ্ছা হয়ে যায়, কিছুই করে না। এই জন্য কখনো নামাজ কাজা করবেন না। সমুদ্র মাত্র 2 কিলো। কোরআন বলতেছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে। সমুদ্রের তলদেশটাকে আল্লাহ উঁচা করে দিবেন। 1991 তুফানে কেউ আসেননি এখানে? 1991 তুফান দেখছেন না? দেখছেন তো আপনারা? কত ফিট পানি আসছিল? 18 ফিট এক পানি। এই এলাকা পুরা পানিতে তলায় গেছিল না? এদের সব লাভা। বাড়িঘর কি ছিল? কিচ্ছু ছিল। পানির উপর ভাসছে, মাটির সাথে পানির সাথে ভাসায় নিয়ে চলে গেছে। সুনামি, ইন্দোনেশিয়া সুনামি হয়েছিল। আহা, 2 লক্ষ মানুষ পানির সাথে আল্লাহ ভাসায় নিয়ে চলে গেলেন। 1450 বছর আগে আল্লাহর কোরআনে যাহা বলেছে তাহাই ঠিক। কথা কম না কেন? ঠিক, যাহা বলেছে তাহাই ঠিক। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে।
সমুদ্রের পানিগুলি নিচ থেকে আল্লাহ পাক তুলে ধরবেন, সমুদ্রের তলদেশ আল্লাহ উঁচা করে দিবেন। আপনাদের এখানে একটা দ্বীপ আছে সেন্ট মার্টিন, আছে না? এখান থেকে কত সময় লাগে ট্রলারে? গেছেন নি কখনো? কক্সবাজার থেকে কত সময় লাগে? 5-6 ঘন্টা, 5-6 ঘন্টা সময় লাগে। সেন্ট মার্টিন দ্বীপ, আপনি কি জানেননি আজ থেকে 500 বছর আগে দ্বীপের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আজকে দ্বীপের ইতিহাস আপনাদেরকে শোনাই দিয়ে যাই। শুধু ওয়াজ করলে হবে না, আল্লাহর কুদরত আপনাদেরকে জানাই দিয়ে যাই। 1000 বছর আগে এই উপমহাদেশে একটা ভূমিকম্প হয়েছিল, বিরাট বড় ভূমিকম্প হয়েছিল। আল্লাহু আকবার। তখন তো বিল্ডিং সিল্ডিং এত কিছু ছিল না, যার কারণে মানুষ ভূমিকম্প বুঝতে পারে না। ও যুবকেরা শুনে যাও, ও আমার মা বোনেরা ঘরের ভিতর থেকে শুনে যাবেন। আমি সহজ সরল ভাষায়, সাবলীল ভাষায় বলার চেষ্টা করতেছি। ঘুমিয়ে থাকবেন, ঘুম থেকে উঠে আর কিছুই দেখতে পারবেন না। আল্লাহু আকবার। 1300-400 বছর পরে পৃথিবীতে এই উপমহাদেশে আর একটা ভূমিকম্প হলো, অর্থাৎ আজ থেকে 400 বছর আগে একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পটা এত বড় ভয়াবহ ছিল, এত বড় ভয়াবহ যে আজকের যেই সেন্ট মার্টিন দ্বীপ আপনারা দেখেন পানির উপরে, সেই সেন্ট মার্টিন দ্বীপটা ছিল পানির নিচে, সমুদ্রের ভিতরে ছিল। এই ভূমিকম্পের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সেন্ট মার্টিনটাকে ধাক্কাইয়া উপরে উঠাইয়া আমার আল্লাহ বঙ্গোপসাগরের 3 ফিট উপরে আমার আল্লাহ উঠাই দিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা যদি সারা দিন সারা বছর যদি ঠেলাঠেলি করে একটা দ্বীপ বানাইতে পারবো। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। 400 বছর আগে যে মালিক সেন্ট মার্টিন দ্বীপ থেকে পানির ভিতর থেকে উপরে উঠাই দিল, আগামীকালকে অথবা আজকে রাত্রে সেই মালিক ভূমিকম্প দিয়ে সেই দ্বীপটাকে আবার পানির নিচে নিয়ে যেতে পারে। কথা বলেন না কেন, ঠিক কিনা? তাহলে বলেন আজান হবে কার? জোরে বলেন কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? সেজদা দেব কাকে? আইন মানব কার? আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল মেনে চলবেন, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারাম মেনে চলবেন, আল্লাহ যেটা বৈধ করেছেন সেটা বৈধ মানবেন। অন্যের 1 শতাংশ জমিন কখনো নিয়ে যাবেন না, 1 ইঞ্চি জমিন অন্যের কারো আপনি মেরে খাবেন না, 1টা টাকাও অন্যের কারো আপনি মেরে দেবেন না। মনে রাখেন, খালি ওয়াজ শুনে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নিতে হবে। 400 বছর আগে সেন্ট মার্টিনের জন্ম হলো বাংলার দেশে। কিন্তু জানেননি একটা বিপদ, আল্লাহ পাক এখনো বাংলার আকাশে মেঘে জোড়া দিয়ে রাখছে। ওই যে ভূমিকম্প হলো, বাংলাদেশের প্লেটের নিচে ফাটল সৃষ্টি হয়ে রয়েছে। বাংলাদেশের যে মাটির নিচে যে একটা প্লেট আছে, এই প্লেটটা ফেটে রয়েছে। ফাটাটা কোথার থেকে জানেননি? সিলেট থেকে।
একেবারে ময়মনসিংহ কিশোরগঞ্জ দিয়ে আপনার টাঙ্গাইল হয়ে গাজীপুর দিয়ে ঢাকা দিয়ে একটা ভূমিকম্প হবে। বাংলাদেশে আজ অথবা কাল ভূতত্ত্ববিদ বিজ্ঞানীদের গবেষণায় 100 বছর পরেও হতে পারে, 400 বছর পরেও হতে পারে, অথবা আজকে রাত্রিবেলাও হতে পারে। সেই ভূমিকম্পটা 9 স্কেলের ভূমিকম্প হবে বাংলাদেশে। 9 স্কেলের ভূমিকম্পে শুধু ওই অঞ্চল যাবে না, কুমিল্লা চট্টগ্রাম দিয়েও বিরাট বড় ধাক্কা লাগবে। এই বিরাট বড় ধাক্কায় 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 3 কোটি মানুষ জায়গায় মার্ডার হবে, বাকি মানুষগুলি আহত হবে, অনেকে নিহত হবে। 14 কোটি মানুষের তার আওতার ভিতরে আক্রান্ত হবে, 3 কোটি মানুষ জায়গার উপরে মারা যাবে। ঢাকা শহর থাকবে না, এটা বিরান ভূমি হয়ে যাবে। বড় বড় বিল্ডিংগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। কোটি কোটি টাকার মালিকরা সকালবেলা অস্তিত্বহীন হয়ে যাবে। ক্ষমতার গর্বে টাকার অহংকারে যে মানুষগুলি দেমাগ বিরাট বড় ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে তার কিছুই নাই, একেবারে ফকিরি মিসকিন হয়ে গেছে। ভিক্ষা দেওয়ার মতো লোক তালাশ করে পাবে না। কথা কন না কেন? বুঝছে তারপরে যাবে। ও আজকালই শুনলে হবে, বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যেত। টাকার গরমে, ক্ষমতার গরমে, পয়সার গরমে মানুষকে আমরা অনেক সময় মানুষই মনে করি না, রিক্সাওয়ালা মনে করি না। মনোযোগ দিবেন, মনে কষ্ট নিবেন না। যদি এই ওয়াজটা আমার শহরে করার দরকার ছিল, কিন্তু অনলাইনে লক্ষ লক্ষ মানুষ এই ওয়াজ আমার দেখবে। শহরে অনেক মানুষ রিক্সাওয়ালারে মানুষ মনে করে না, ওই অটোওয়ালারে মানুষ মনে করে না, যে বেটা শ্রমিক তারে মানুষ মনে করে না। শহরের ধনী ব্যক্তির বাড়ি যারা কামলা দেয়, ওই ধনী ব্যক্তিরা গরিবদেরকে মানুষই মনে করে না। আপনি জানেন না, শহরের বহু নারীরা কাজের মেয়ে ছোট ছোট বাচ্চাদেরকে অত্যাচার করে, কি পরিমাণে মারে পিটায়। এটা যদি আপনি দেখতেন, জীবনে কোনোদিন আপনার সন্তানটাকে কাজের বুয়া বানাইতেন না। একজন বাবা কখন তার মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে শহরে কাজে পাঠায় জানেননি? যখন একেবারে নিরুপায় হয়ে যায়। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যিনি রিক্সাওয়ালা, তিনি কিন্তু হালাল উপার্জনে রুটি রুজি করতেছেন, তার পয়সা হালাল। মনোযোগ দেন। যিনি শ্রমিক, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি হয়। আপনাদের দেশে অনেকেই আছে সারাদিন পরিশ্রম করে 500 টাকা মাইনে পায়, 300 টাকা মাইনে পায়। এরকম আছে না নাই? আসেনি? আছে। আরো একটু পরিষ্কার করে বুঝাই, শ্রমিকের কথা বাদ দেন। ইমাম সাহেবের বেতন কত? আমার দিকে তাকান, ইমাম সাহেবের বেতন কত? আপনারা বলেন। 5, 6, 8,000 টাকা ধরলাম। যদি তার মাসে 8 হয়, দিনে কত গুণ বলেন? মাসে 8 হলে দিনে কত গুণ? 200 কত? 280। আর সারাদিন যে পরিশ্রম করে শ্রমিক, তার বেতন কত? 1000ও আছে, 500 টাকা দেন। তাহলে ইমাম সাহেব তিনি মাসে প্রত্যেক দিন রুটি করলেন মাত্র 250 টাকা। পরিসংখ্যান দিয়ে গেলাম আজকে আপনাদের। তারপর অনেক সময় ইমাম সাহেবকে যে ঝাড়িটা দেন, বাপরে বাপ। আপনারা ভাবেন যে ইমাম সাহেবের জুব্বা খুব চকচক করে, মনে কোটি কোটি টাকার মালিক না? পরিসংখ্যান দিলাম। আপনি 500 পাইলেন, ইমাম সাহেবের প্রত্যেক দিনের রুজি মাত্র 250 টাকা। সারা দিনের পরিশ্রমের ফসল মাত্র 250 টাকা।
আপনার ডিউটি সকাল 8টা থেকে বিকেল 4টা অথবা রাত 8টা পর্যন্ত, আর ইমাম সাহেবের ডিউটি 24 ঘন্টা। এরপরও মাসে 50 টাকা 100 টাকা গ্রামের মানুষ দিতে চায় না। ক্যাশিয়ার সাহেবের জান শেষ হয়ে যায় টাকা উঠাইতে গেলে, আজ দিব কাল দিব, 6 মাস 1 বছরের বাকি ফেলাইয়া অনেক মুসল্লি ইমামের বেতনের টাকা পরিশোধ করলো না। এই মুসল্লি মরে যাওয়ার পরে বলেন তো এই ইমাম দি জানাজা হলো, কিয়ামতের ময়দানে ইমামের টাকা বুঝাই দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। জান্নাত বাপ দাদার কালের খুদদারি সম্পত্তি না, ইমামের টাকা বুঝাই দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। পরিসংখ্যান আপনাকে বুঝিয়ে দিলাম। 500 টাকা যিনি রুজি করেন তার টাকাটাকে সম্মান করা লাগবে। আমি বলতে চাইছিলাম যিনি শ্রমিক তাকে সম্মান করতে হবে, ওই শ্রমিকের স্তরে তাকে সম্মান করা লাগবে। আমি 1000 কোটি টাকার মালিক হতে পারি, শ্রমিক যদি না হতো তাহলে আমার বিল্ডিং কে বানাই দিত? কাজের লোক যদি না হতো আমার কাপড় চুপড়গুলি কে পরিষ্কার করে দিত? আমাকে সাহায্য করত। এই জন্য যার যার অবস্থানে তাকে তাকে সম্মান করা লাগবে। কারো কাজকে ছোট করে দেখা যাবে না, কারো কাজকে ছোট করে দেখা যাবে না। যিনি ব্যবসা করেন তাকে ছোট করে দেখা যাবে না। কিন্তু আজকে একটা পরিসংখ্যান আপনাদেরকে দিয়ে যায়, সারাদিন পরিশ্রম করে যে লোকটা 500 টাকা রুজি করেন, 500 টাকা মাইনে পান, 500 টাকা যে লোকটা রুজি করেন এই লোকটার সম্পূর্ণ পয়সা হালাল, টাকা হালাল, তার খাবার হালাল, তার পানি হালাল, তার রিজিক হালাল, তার তরকারি হালাল, তার ঘর হালাল, ফ্যানের বাতাস হালাল, তার রক্ত হালাল, তার এই শরীর হালাল, তার গোশত হালাল, সব কিছু হালাল। কিন্তু ঘুষের টাকা দিয়ে টেবিলের উপরে কলমের কাগজ দিয়ে খুশা দিয়ে মেরে দিয়ে যে লোকটা টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে 500 কোটি টাকা রুজি করলো, ওর সব কিছুই হারাম। ও 1000 বারো হজ করলে একটা হজও আদায় হবে না। আর প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে বললে 1 ওয়াক্ত নামাজও কবুল হবে না। কথা কন না কেন? বুঝে তারপরে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে। আলহামদুলিল্লাহ বলাইলেন কেন? ভালো আছেন এই জন্য আলহামদুলিল্লাহ বলাইলেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কম খাওয়াইতেছে কিন্তু ভালো রাখছে। হালালটা, পরিশুদ্ধটা, তাইয়্যিবটা, পবিত্রটা খেয়ে তারপরে কবর দিচ্ছে। তাজিয়া কাটা মহেশকালীবাসী পৃথিবী অল্প সময়ের জন্য বলছিলাম সমুদ্র উদ্বেলিত হবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই দিন। আল্লাহু আকবার। 1991 বিরাট বড় তুফান আপনারা দেখেছেন, বিরান হয়ে গেল বহু মানুষ। আবারও তুফান যে কোনো সময় আসতে পারে, যে কোনো মুহূর্তেই হতে পারে, বলাটা মুশকিল। কিন্তু 1450 বছর আগে আমার আল্লাহ বললেন ওয়া ইদাল কুবুর বুশিরাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করব। কবর থেকে মানুষগুলি উঠে 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 আমি আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহর কোরআন বলতেছে সেই দিন মানুষ জানবে সে আগে কি পাঠাইলো, কি নামাজ পাঠাইছে, কি রোজা পাঠাইছে, কি হক পাঠাইলো, কি হালাল পাঠাইলো, কি জিন্দেগি পাঠাইলো। আমি আল্লাহ মানুষদেরকে সব দেখাই দিব, সব সেদিন আল্লাহ দেখাই দিবে। আপনি কি করছেন, কি না করছেন, কি পাঠাইছেন, কি আমল করছেন, কি নামাজ দিছেন, কি জিকির দিছেন, কি ফিকির দিছেন, কি রোজা দিছেন, কি হক দিয়েছেন, কি হালাল দিয়েছেন, এগুলি আল্লাহ আপনাকে সেদিন দেখাই দিবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এরপরে আল্লাহ আবার স্পষ্টভাবে আমাদেরকে বলতেছে ইয়া আইয়ুহাল ইনসান
بربك الكريم এ মানব জাতি কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল বলো কে কে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল বলো কে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল বলো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আমার দিকে তাকান অনেক মানুষের প্যারালাইসিস রোগ হয় হাত আছে কিন্তু শক্তি নাই কথা কোন ঠিক কি না হাত আছে শক্তি নেই পা আছে শক্তি শরীর আছে শক্তি নেই প্যারালাইসিস রোগ বলেন তো প্যারালাইসিস রোগ যদি হয়ে যায় সেনাপ্রধান হলে কি হবে দাম নাই বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার হলে কি হবে দাম নাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ডিসিএসপি যাই বলেন না কেন হলে কোনো দাম নাই প্যারালাইসিস হয়ে গেছে তার জীবনটা শেষ বরবাদ কিচ্ছু নেই এই জন্য সব ক্ষমতার মালিক যিনি তিনি আল্লাহ তিনি বলতেছেন আল্লাযী যিনি খালাকাকা সৃষ্টি করেছেন তোমাকে ফাসাওয়াকা ফাআদালাক সুবিন্যস্ত করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুবিন্যস্ত করেছেন তিনি সুঠাম করেছেন তিনি আল্লাহ 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 যিনি সুঠাম করেছেন সুবিন্যস্ত করেছেন তিনি তিনি সব আমাদের জন্য করলেন এই জন্য সব ক্ষমতা আমার মালিক আমার আল্লাহ তার নিজের কাছে রাখলেন এই যে প্যারালাইসিস পক্ষঘাত যদি রোগে একবার আক্রান্ত হন পৃথিবীর কোনো ওষুধ আবিষ্কার হয় নাই এই রোগ আপনাকে পরিপূর্ণ ভালো করে দিবে কোন ওষুধ ব্রেন স্ট্রোক করলেন একবার পৃথিবীর আর কোনো ওষুধ নেই আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে হার্ট স্ট্রোক করলেন একবার পৃথিবীর আর কোনো ওষুধ নেই আপনাকে সুস্থ করে দিবে ডায়াবেটিস হয়ে গেল একবার পৃথিবীতে আর কোনো ওষুধ নেই আপনাকে সুস্থ করে দিবে এইডস হয়ে গেল একবার পৃথিবীতে আর কোনো ওষুধ নেই আপনাকে সুস্থ করে দেবে শেষ তাহলে বলেন সব ক্ষমতার মালিক কি তাহলে জিকির হবে কার আইন মানব কার আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল যেটা হারাম করেছেন সেটা হারাম কি কথা কর নাকি ঠিক কিনা মানবেন তো কালকে থেকে নামাজ হবে তো ইনশাল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে বলেন জোরে নামাজ হবে হবে মিলাদুন নবীর মাহফিল হবে নি হবে দুরুদ সালাম হবে দোয়া মুনাজাত হবে এগুলি চালাবে মহেশখালীবাসী পৃথিবী বিখ্যাত একজন ওলি তার নাম আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসুরি রহমাতুল্লাহ আলাইহি বর্তমান মিশর এই মিশরের রাজধানীর নাম কায়রো কায়রো থেকে সমুদ্র উপকূলীয় একটা এলাকার নাম আছে আলেকজান্দ্রিয়া আমাদের যেমন কক্সবাজার অথবা চট্টগ্রাম পোর্ট ওই মিশরের সমুদ্র উপকূলীয় এলাকার বন্দর নগরীর নাম হল আলেকজান্দ্রিয়া এই বন্দর নগরীতে একটা অলির বর্গা আছে তার নাম আল্লামা ইমাম শরফুদ্দিন বুসুরি এই আলেকজান্দ্রিয়াতে বুসুর নামক একটা এলাকা আছে যেমন ওই যে আপনার চট্টগ্রাম বন্দর নগরী বলা হয় চট্টগ্রামটাকে যদিও বন্দর নগরী বলা হয় এই চট্টগ্রামের ভিতরে অনেক জায়গা আছে হামজার বাগ আছে 16 শহর আছে বিভিন্ন এলাকার নাম আছে ঠিক ওই রকম বুসর শহরে ঘুমিয়ে আছেন আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি
ওনার বিশ্ববিখ্যাত কিতাবের নাম কাসিদায়ে বরদা। ঘুমাইছে? মুসল্লিরা ঘুমানো যাবে না, ঠান্ডা বাতাস বইতেছে, মাহফিলে বসলে খোদার রহমত আসে। অনেকে দেখবেন ওষুধ খাইলেও ঘুম হয় না, আবার মাহফিলে বইলে ঘুমায় যায়, মসজিদে গেলে ঘুম আসে আর ঘুম আসে, কারণ মসজিদ খোদার রহমতের জায়গা। ঠিক কিনা? মাহফিল আসলে একটু জিম টিম আসবি, ধাক্কা মেরে দিত, আর মারামারি করেন না, বিপদ। আমরা ধৈর্য কম, অনেক ধৈর্য কম, ধৈর্য শক্তি কমে গেছে। ইমাম শরফুদ্দিন আল বুসরি তিনি বলতেছেন, আমি প্যারালাইসিস পক্ষঘাত রোগে আক্রান্ত হলাম, এক সাইড আমার পড়ে গেল। আল্লাহর ওলি বলেন, ঘরের মধ্যে থাকি, ঘরের মধ্যে সব পায়খানা পেশাবগুলি ঘরের মধ্যে হতে লাগলো আমার। ইমাম বুসরি বলেন, দুনিয়ার মানুষটি ঘরের মধ্যে আমার পেশাব পায়খানা চলতে লাগলো। এইভাবে আমি চিন্তা করলাম, বসে থেকে লাভ কি? আমি আমার রসুলের শানে প্রশংসা গাথা লেখি, নাতে রসুল লেখি, কবিতা আমি লেখি নবীর শানে। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস, আমার দেশের একটা ছেলে। ও বন্ধুরা রে, ভালো করে শুনে যান, আশিকে রসুল হওয়ার জন্য বিরাট বড় মুফতি হওয়া লাগে না, আশিকে রসুল হওয়ার জন্য বিরাট বড় ডক্টর ডিগ্রি লাগে না, আশিকে রসুল হওয়ার জন্য সুন্দর চেহারা লাগে না, আশিকে রসুল হওয়ার জন্য পয়সা হওয়া লাগে না, আশিকে রসুল হওয়ার জন্য বংশ লাগে না। যার দিল নবীর জন্য কাঁদে তিনি আশিক হতে পারে। কি কথা বলেন, ঠিক কিনা? ইমাম শরফুদ্দিন বুসরি কবিতা লিখে নবীর শানে নাত লেখে, কাজী নজরুল আমার নবীর শানে নাত লিখতে লিখতে ৪৫০০ মতো লিখলেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। এইরকম নাতে রাসূল ইমাম বুসরি বসে বসে লেখে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নাত লিখতো, বালাগাল্লুলাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আল্লামা ডাক্তার ইকবাল নাতে রাসূল লিখছে, মগজ কোরা রুহে ইমা জান দিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রুহে ইমা জান দিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পাকিস্তানের আশিক তিনি নাতে রাসূল লিখছেন সাবিরি এইভাবে, হে সব গম্বদ ওয়ালি মঞ্জুর দুআ করনা, जब वक्त नजर आए आका
दीदारे अता करना, दीदारे अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करनी आजाना रसूल अल्लाह। रोशन मेरी तू बत को लिल्लाह जरा करना, जब वक्त न आए आका दीदारे अता करना, दीदारे अता करना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलातुन या रसूल अल्लाह। আল্লামা ইমাম বুসরি তিনি লিখতেছেন কাসিদায়ে মুর্দা মুকাদ্দামার ভিতরে তিনি লেখেন, আমি পক্ষগোত্রকে আক্রান্ত নাতে রসুল লিখতে 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 আমি একটা পাণ্ডুলিপি করে ফেললাম। আমার নবীর প্রশংসা আমি লিখতে লাগলাম। আমরা যদি নবীর প্রশংসা করি, আমার দেশের কিছু ভাইরা আপনারা বেদাতি বলে, এক কথা কর না কেন, জোরে বলেন। এর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই বুঝেন নাই মনে হয়। আমার ফরিদপুরের ভাষায় বললাম, এর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই, ওর বেদাতের ফতোয়ার গাট্টি মুখে নিয়ে ঘুমাই থাকুক, ও ছাতা দেখার টাইম সুন্নিদের নাই। কথা কর না কেন, ঠিক কি না? চলবে? কষ্ট দিছে কাবার কাছে, তোর দরকার নেই, না থাকলি না, কুল্লু খালাস। তার মানে বোঝা গেছে রাত 12টার সময় সুন্নিরা তাবারকের লোভে বসে থাকে না, এরা নবীর লোভে বসা। কথা কর না কেন, রসুলের এশকে বসে রয়েছে। ওরা যারা বলে আমরা সিন্নির পাগল, তাদের বোঝা উচিত আমরা সিন্নির পাগল না। রাত 12টায় কোনো মুসলমান সিন্নির লোভে এইভাবে বসে থাকে না। আমরা অরিজিনালি আসলে রসুলের প্রেমের পাগল। তাজিয়া কাটার মুসলমান শরফুদ্দিন নুসরি বললেন, আমি একদিন রাত্রিবেলা ঘুমানো স্বপ্নের ঘরে দেখি রে রাহমাতুল লিল আলামিন আমার নবী তশরিফ আনছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার বহুত নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমারি বহুত নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, বলেন করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে,
দেখি নবী গো মায়াবী নজরে তোরায়া লইও হাসর বাজারে তোরায়া লইও হাসর বাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এক মহেশখালীর মুসলমান শরফুদ্দীন বুসুরি লিখে বলে দুনিয়ার মানুষ স্বপ্ন দেখলাম রহমাতুল লিল আলামিন নবীজি তশরীফ গ্রহণ করেছেন। আমি অসুস্থ, আমার বিছানায় শিয়রে আল্লাহর নবী বসে গেল। আমি বসতে পারলাম না, উঠতে পারলাম না, দাঁড়াইতে পারলাম না, আমি অক্ষম অসুস্থ ছিলাম। শুয়ে শুয়ে বললাম ইয়া রাসূলুল্লাহি নালায়েকের ঘরে রহমতের নবী তশরীফ আনছে, হুজুর আমি বড় অসহায়। আল্লাহর হাবিব আমার শিয়রে বিছানার পাশে প্রিয় নবীজি তশরীফ গ্রহণ করলেন। আমাকে ডাক দিয়ে বললেন এ শরফুদ্দীন বুসুরি তুমি কি লেখো? আমি ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ নালায়েক কি লিখবে গো নবীজি? আমি বুসুরি আপনার শানে কবিতা লিখি, আপনার প্রশংসা লিখি। নবীজি ডাক দিয়ে বলেন বুসুরি রে কি কি লেখো তুমি আমারে একটু পড়ে 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 শোনাও। শরফুদ্দীন বুসুরি বলেন আমি সেই সময় বসে বসে কাসিদে বুরদা শরীফ আমি পড়তে লাগলাম, আমার নবীজির সামনে আমি পড়তে লাগলাম। যখন আমি ছন্দের মোহনায় টান দিলাম দেখি আল্লাহর হাবিবের প্রেমের ছন্দে প্রিয় নবীজি দুলতেছিলেন, নবীজির ভালো লাগতেছিল। যখন আমি নাচিয়ে বন্ধ করে দিলাম প্রিয় নবী ডাক দিলেন শরফুদ্দীন বুসুরি তোমার কি হয়েছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ নালায়েক বড় অসহায়, পক্ষাঘাত প্যারালাইসিস রোগে আমি আক্রান্ত হয়ে গেছি। হুজুর আমার একটা পা সবাস হয়ে গেছে, আমি বসতে পারি না, চলতে পারি না, ইবাদত করতে আমার কষ্ট হয়। হুজুর আমি বড় অসহায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন বুসুরি কোন দিকে তোমার সমস্যা বলো? আমি ইশারা করে বললাম ইয়া হাবিবাল্লাহি আমার এই সাইডটা একবারে পড়ে গেছে। আমি দেখি বুসুরি বলতেছে দুনিয়ার মানুষটি আমি দেখলাম রহমতের নবীর রহমতের হাত মোবারক যখন আমার গায়ের মধ্যে লাগাইলো স্বপ্ন দেখলাম সঙ্গে সঙ্গে আমার প্যারালাইসিস ভালো হয়ে গেল। এ শব্দ গম্বদ वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदारे अता करना। বলেন নবী আসতে পারেনি, আসতে বলেন পুলিশি ধরবে পারেনি, চিৎকার মেরে বলেন পারেনি। যদি আমার নবী আসেনি জীবন আমাদের ধন্য। ইমাম বুসুরি বললেন পক্ষঘাত আমার ভালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি ভালো হয়ে গেলাম। আমার পেয়ারা নবীজি পবিত্র গাম মোবারক একটা সবুজ চাদর ছিল, ইয়ামানি নকশা করা, কি করা? নকশা করা চাদর। চাদর মোবারক নকশা করা ছিল সবুজ জান্নাতের চাদর, যেটা কি ইয়ামানি চাদর বলা হতো। ওই চাদর খানা নবীজি গা মোবারক থেকে আমার গায়ের উপরে বিছাই দিল। শরফুদ্দীন বুসুরি বললেন দুনিয়ার মানুষ রে আমার ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলাম পুরা ঘর আল্লাহর জান্নাতের ঘ্রাণ। এতই সুন্দর জীবনে কোনোদিনই ঘ্রাণ আমি শুনি দেখি নাই, শ্রবণ করি নাই। এই ঘ্রাণ আমার নাকে কোনোদিন লাগে নাই।
আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার প্যারালাইসিস রোগ ভালো হয়ে গেছে। আরো তাকায় দেখলাম আমার নবীজি যে চাদর মুবারক আমারে দিয়েছিল ওই চাদর মুবারক আমার গায়ের উপরে শোভা পাইতেছে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহলে বলেন নবী আসে না নাই? জোরে বলেন আসে না নাই? উম্মতের কঠিন বিপদে নবী আসে কি আসে না? আমার দেশে একদল আমিন এরা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ মাতা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের আর কিছুই নাই। আস্তে আমার রসুলের মহান চরিত্র নিয়ে মহান সম্মান নিয়ে যারা ছোট করে দেখবে, ও আমার স্বাস্থ্য ভাই আর ফুফাতো ভাই মামাতর খালাতর যেটা তো আত্মীয় শালার সুমন্দি, ও দেখার টাইম আমাদের জোরে কন্যা কেন? মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने जान रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा, जब वक्त न जा आए आका दीदार आता करुणा, दीदार आता करुणा। सलात या रसूल अल्लाह अलैकुम, सलात या रसूल अल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह। হাজরিন মহেশখালীবাসীর, এই যে আমাদের দেশে মহেশখালীতে, চট্টগ্রামে, কক্সবাজারে কোটি কোটি টাকার মালিক আছে। কি কথা কন না কেন? হাজার হাজার কোটি টাকার মালিক আছে। এমনও মালিক যার একটা জাহাজের মধ্যে কয়েক হাজার কোটি টাকার মাল থাকে, আছে না? একটা শিবের ভিতরে কয়েক হাজার কোটি টাকার মাল থাকে। কত টাকা আছে সে নিজেও বলতে পারে না, কিন্তু নবীর প্রেমের একটা বাগান সাজানোর নসিবে নাই। ঠিক কি না? আপনারা আমার মতো নসিবের না ফরমান আল্লাহ কবুল করছে। আপনারা আমার মতো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, সামান্য ব্যবসা চাকরি উপার্জনের মানুষদেরকে আল্লাহ কবুল কইরা নবীর প্রেমের গোলাম বানাইয়া, রসুলের ইশকের প্রেমের শরাব পান করাইয়া আমাদেরকে নবীর ইশকের পাগল বানাই দিছে। এর চাইতে বড় বুলন্দ নসিব আমাদের জীবনে আর কিছুই হতে পারে না। কথা কোন ঠিক কিনা? কারবালার ময়দানে সৈন্য ছিল 22,000 ইয়াজিদের। প্রধান সেনাপতি যিনি, বলবো প্রধান সেনাপতি যিনি, তার নাম সেনাপতি আমর বিন সাদ। পরিচয়টা দিয়ে যায় তার কত বড় ছিলেন দেখেন। তার বাবার নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীর মধ্যে নবীর জমানাতে আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবীর নাম বলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। একজনের নাম আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি। তার ছেলে
সেনাপতি আমর কারবালার প্রধান সেনাপতি ইয়াজিদের পক্ষে ইমাম হুসাইনকে জবাই করার জন্য আসছিল। এই জন্য রসুলের পক্ষে থাকা নসিব লাগে। কি লাগে? নসিব লাগে, নসিব লাগে, নসিব। সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি। 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলেন। একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের সন্তান, উনি ইন্তেকাল করেছিলেন। তার ছেলেটা আমর বিন সাদ টাকার ক্ষমতার জন্য আজকে আহলে বাইত রাসূলের বিরুদ্ধে 22,000 সৈন্যের কমান্ডার হইয়া দাঁড়ায় রয়েছে। শুধু টাকা অর্থের কারণে, ক্ষমতার জন্য এদেশের মানুষ বেঈমান হয়ে যায়, নাফরমান হয়ে যায়। আল্লাহ আমাদেরকে অর্থ যদি কম দিক আর বেশি দিক, আমরা রসুলের পক্ষে আছি, এটা আমাদের জন্য অনেক বড় বুলন্দ নসিব, কপালওয়ালা কথা করে গেল। হাজিরিন, আহলে বাইত রাসূল, আওলাদে রাসূল, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনা অনেক বড় লম্বা, শুধু একটু বোঝানোর জন্য বলতেছি। ইশকে রাসূল, রাসূলের পক্ষে থাকে, এটা আমাদের জন্য বুলন্দ নসিব। ইমাম হুসাইনের পবিত্র মস্তক মোবারক কেটে বর্ষার আগায় বিধাইয়া তারা সুদূর কুফা থেকে, ওই কারবালা থেকে রওনা হয়ে তারা কুফা নগরে আসলো। কুফার গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ ছিলেন ওবায়দুল্লাহর বাবার নাম জিয়াদ। জিয়াদের বাবার কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় না। জিয়াদ যার সন্তান ছিল, তার জন্মটা ছিল অবৈধভাবে। এই জিয়াদের ছেলের নাম ছিল ওবায়দুল্লাহ। রক্তের ভিতরে বিরাট বড় ভেজাল। মনে রাখবেন, আমার রসুলের সম্মান নিয়ে যারা ছোট করে দেখে, ছোট করে বলে, নবীর শানকে যারা ছোট করে বলে, ছোট করে দেখে, প্রত্যেকটার জন্মের ভিতরে ভেজাল আছে। কষ্ট হচ্ছে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। হাত উঁচা করে, হাত উঁচা করে বলে ইয়া রাসূল, ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। এই ইবনে জিয়াদ মসজিদে কুফাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক পায়ের কাছে রাখছে। ভাষণ দিচ্ছে হাজার হাজার মুসলমান। মনোযোগ দিবেন। আপনারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, বলেন হুজুর এরাও তো নামাজ কালাম পড়ে, এরাও তো রোজা রাখে, এরাও তো যাকাত হজ সদকা দেয়, এদের ভিতরে তো বিরাট বড় বড় হাজী সাহেব আছে। আজকে কোন হাজির হজ কবুল হবে? কোনটা পাক্কা হাজি, কোনটা পাক্কা নামাজি, কোনটা পাক্কা ইমানদারি, ঘটনা থেকে আজকে আপনারা বুঝে যাবেন। হযরতে আহলে বাইত রাসূল, আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক কুফার মসজিদের ভিতরে ওই আপনার মিম্বরের সামনে রাখা হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিম্বরে বসিয়া আহলে বাইত রাসূলের পবিত্র মস্তক তার পায়ের সামনে রাখছে। আহা, যাদের মাথা উন্নতম মশির, যাদের উসিলায় কোটি কোটি মানুষ জান্নাতে চলে যাবে, যাদের রক্তের উসিলায় কোটি 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 পাপিষ্ঠ আমাদের মতো নাফরমানদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। তার পবিত্র মস্তক মাথা মোবারক আজ বেঈমানের পায়ের সামনে, মিম্বরের সামনে আর অসহায় হয়ে পড়ে আছে। সেই দিন হাজার হাজার মুসলমান মসজিদের মধ্যে বসা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাষণ দিচ্ছিল, ও মুসলমানেরা তোমরা শোনো, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে।
চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি বসা, একটা মুসলমানও সেই দিন প্রতিবাদ করে নাই। আজকেও ওই যে আমার দেশে দেখবেন একদল এইভাবে যারা নামাজ পড়ে, ওদের মসজিদে বাংলাদেশে মুহররম মাস আসলে ইয়াজিদের প্রশংসা করা হয় ওই মিম্বরে বসে বসে। আজকে ওরা ইয়াজিদকে মিম্বরে বসিয়ে ইয়াজিদের প্রশংসা করে। সেই দিনের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর এই বর্তমান উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মধ্যে কোনো তফাৎ নাই। ওরা সেই দিনেরও বেঈমান, আজকের ওরা বেঈমান। ওরা মুসলমানের ঈমান চুরি করার জন্য আসছে। আমরা সুন্নি মুসলমান যতদিন পর্যন্ত জিন্দা থাকবো, এই জমিন থেকে রাসূলুল্লাহর শানের বেয়াদবি, আল্লাহর হাবিবের ইজ্জতের বিপক্ষে আমরা কখনোই মেনে নিব না। জীবন চলে গেলেও আমরা মানব না। হাত উঁচা করে বলে ঠিক না বেঠে? সাচ্চে মুসলমান তারা, নামে মুসলমান। ইমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। হেশখালীবাসী মনোযোগের সাথে শুনে যাবেন। হাজার হাজার মুসল্লি, কেউ প্রতিবাদ করে নাই। মসজিদের ভিতরে, মসজিদের এক কোণা একজন আশিক রাসূল বসা ছিলেন। তার নাম হযরত ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। তিনি হযরত ইবনে আফিফ মসজিদের এক কোণায় দাঁড়ায়া গর্জন ছেড়ে দিয়ে বলেন, এ মারজানার বেটা, নিমো খারাপ, কাকে তুমি আমিরুল মুমিনিন বলতেছ? নবীর দুশমনকে, ইয়াজিদকে তুই আমিরুল মুমিনিন বলতেছিস, আর আমার রাসূলের আওলাদকে আজকে মিথ্যাবাদী বানাইছিস। আমি ইবনে আফিফের চোখ যদি ভালো থাকতো রে, আজকে মসজিদের মধ্যেই তোকে কতল করে দিতাম। আল্লাহু আকবার। মসজিদে মুসল্লি হাজার হাজার, ইমানদার কয়জন? জোরে 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 জোরে। মুসল্লি হাজার হাজার, ইমানদার কয়জন? ইমানদার কয়জন? একজন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাজিরিন, মসজিদে মুসল্লি হাজার হাজার, ইমানদার মাত্র একজন। আমার নবী বলেন, লা ইউমিন, ইমানের স্বাদ হবেই না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, বাবা মা, আত্মীয় স্বজন, পৃথিবীর সব কিছু থেকে তুমি যদি তোমার রাসূলকে মহব্বত করতে না পারো, তুমি ঈমানদার হবা না, ঈমানদার হবা না। একটা মা কলিজার ভিতর থেকে তার সন্তানটাকে ভালোবাসে, মা ভালোবাসে কলিজার ভিতর থেকে, বাবা ভালোবাসে কলিজার ভিতর থেকে। যদি আপনি বুঝতে চান তাহলে আপনি দেখবেন ডিসকভারি চ্যানেল মাঝে মধ্যে বাঘেরা, সিংহরা মহিষদেরকে দাবড় দেয় ধরার জন্য, এবং কি আপনি দেখবেন হরিণকে দাবড় দেয় ধরার জন্য। বাচ্চা হরিণ দৌড়ে কুলাইতে পারে না, কিন্তু মা হরিণ বাচ্চা রেখে চলে যায় না, বাঘের সঙ্গে মারামারি করে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে বাচ্চারে বাঁচানোর জন্য। একটা মহিষ গরু বাঘের সাথে মারামারি করে নিজের বাচ্চাটাকে বাঁচানোর জন্য।
আপনি মাঝে মধ্যে দেখবেন মুরগার ডিম বাচ্চা ফোটার পরে এই মুরগিগুলি বাচ্চাগুলি নিয়ে জঙ্গলের মধ্যে যায়, বাচ্চারে খুঁটে 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 মা মুরগি খাওয়াইতে থাকে। আর ওই সময় কাক বা চিল আসে বাচ্চা নেওয়ার জন্যে, দেখবেন মুরগিটা তার বাচ্চারে বাঁচানোর জন্য চিল কাকের সঙ্গে মারামারি করে, অথবা বন্য প্রাণীর সাথে মারামারি করে। ওই মুরগাটা তার জীবন উপেক্ষা করে বাচ্চাটাকে বাঁচানোর জন্য মারামারি করে। এটার নাম মা, এটার নাম মা, এটার নাম মা। আল্লাহ রাসূল বললেন, ওই মা কলেজার ভেতর থেকে নিজের জীবনের চাইতে সন্তানটাকে বেশি ভালোবাসে, তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে যে ভালোবাসবি সে পাক্কা ইমানদার, পাক্কা ইমানদার। এই জন্য কুফার মসজিদে মুসল্লি ছিল হাজার হাজার, প্রতিবাদ করেছে একজন ইবনে আফিফ, তার মানে বোঝা গেল মুসলমান একজন, মুসল্লি হাজার হাজার, ইমানদার একজন। কি কথা কন না কেন, ঠিক কিনা? মুসল্লি হাজার হাজার, ইমানদার একজন একজন একজন। ইশকে রাসূল, ইশকে রাসূল, ইশকে রাসূল, ইশকে রাসূল, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, সে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মহেশখালীবাসী পবিত্র মস্তক নিয়ে যা হচ্ছিল সিরিয়াতে, ঘটনাটা বলে আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে যাব, একটু জিকির করব, তারপরে দোয়া যাব। মনোযোগ দিয়ে শুনে যান। আজকে আপনারা তারা মাহফিল সাজাইলেন, আপনার একটা টাকাও বৃথা যায় নাই। যদি এই মাহফিলের জন্য পরিশ্রম করতে যে আপনার এক ফোঁটা ঘাম পড়ে যায়, তাহলে ওই ঘামটাও আপনার নাজাতের কারণ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝাইতেছি, দলিল দিচ্ছি। পবিত্র মস্তক নিয়ে যা হচ্ছিল সিরিয়ার দিকে, সিরিয়ান সৈন্যরা ইয়াজিদের সৈন্যরা নিয়ে যাচ্ছে কার মস্তক? আহলে বাইতে রাসূল ইমাম মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক নিয়ে যাচ্ছে। আহারে, বর্ষার আগে বিদায় নিয়ে যাচ্ছে। বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে আসলো মরুর প্রান্তর। সৈন্যরা বলল, দেখো বিরাট বড় একটা গির্জা আছে, এই গির্জাতে খ্রিস্টান পাদ্রী আছে, আমরা তার কাছে যাই সাহায্য চাই। আজকে রাত্রিটা এই গির্জার মধ্যে আমরা কাটাবো, সকালবেলা আবার আমরা রওনা হয়ে যাব। সৈন্যরা যে বলল, দেখো পাদ্রী, আমরা তোমার কাছে আজকে রাতের জন্য আশ্রয় চাই, তোমার গির্জার মধ্যে রাত্রিবেলা থাকবো, বিনিময়ে তোমাকে কিছু পয়সা করে দেব, আমরা সকালবেলা আবার এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা, ওই লোকেরা নাক দিয়ে বলতেছে, পাদ্রী বলল, তোমরা কারা? বলে, আমরা সিরিয়ান ইয়াজিদের সৈন্য। তখন পাদ্রী দেখতেছে বুরকা পরিহিত, পর্দার আবৃত কিছু নারীরা, অত্যধিক পরহেজগার, লাজুক, আর তারা অত্যন্ত পেরেশানি যুক্ত, চোখে কান্নার পানি। হযরতে আহলে বাইত রাসূল সম্পর্কে পাদ্রী ডাক দিয়ে বলল, লোকেরা, এই মহিলাগুলি কানা, এইভাবে পর্দা করে, তারা বুরকা আবৃত হয়ে, তারা এইভাবে চোখে পানি নিয়ে বসে আছে, কারণ কি? মলিন চেহারা, ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত মনে হচ্ছে। এরা কারা? সিরিয়ান সৈন্যরা বলল, এরা আহলে বাইতে রাসূল, নবীর বংশধর, নবীর পরিবারের মেয়েরা। যায়নাবুল উম্মে কুলসুম সহ আরো অন্যান্যরা। তখন এই পাদ্রী ডাক দিয়ে বলল, আহা, বর্ষার আগে বিদায় রাখছে এই নুরানি চেহারার, সুন্দর সুন্দর চেহারার এই পবিত্র মস্তক কার? এই মাথা কার? বলবানি। তখন ওই সিরিয়ান সৈন্যরা বলল, তুমি তাকে চেনো নাই, উনি আমাদের আওলাদের রাসূল
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাদ্রী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তোরা কত বড় নাফরমান, এই মাথা তোরা কেন কেটেছ? তোরা নবীর উম্মত হইয়া নবীর দৌহিত্রের মাথা কেটে বর্ষার আগায় বিধাইয়া তোরা সিরিয়ে রওনা করছ। পাদ্রী ডাক দে বলল, হারে আমরা ঈসা নবীর অনুসারী, ঈসা আলাইহিস সালামের পায়ের জুতা মোবারকের সঙ্গে লেগে থাকা ধুলাবালি যদি আমরা পাইতাম, আমরা খ্রিস্টানরা এটাকে স্বর্ণ দিয়ে মুড়াইয়া আমরা একটা মহা সম্মানে ইজ্জতের সাথে আমরা রেখে দিতাম। আর তোরা জিন্দা রাসূলের আহলে বাইত পাওয়ার পরেও মাথা কেটে নিয়ে তাদেরকে অপমান করে বর্ষার আগায় বিদায় আনন্দ করো। তোরা কি করে মুসলমান হবি? আহা, তোরা কি করে মানুষ হবি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে যারা বলেন তো আল্লাহু আকবার। রাত পৌনে 1টার দিকে চলে যাচ্ছি, তারপর আপনাদের দুর্বলতা সেনার থেকে বোঝা যায় সুন্নিরা সিন্নির পাগল না, সুন্নিরা রাসূলের প্রেমের পাগল। ওই পাদ্রী ডাক দিয়ে বলতেছে, সৈন্যরা, আমার গির্জার ভিতরে গোপন সিন্ধুকের ভিতরে আমি 10,000 স্বর্ণ মুদ্রা রাখছি। কত হাজার? 10,000 স্বর্ণ মুদ্রা, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। 10,000 স্বর্ণ মুদ্রা রাখছি, তোদেরকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা সব আমি তোদেরকে দিয়ে দিব, কিন্তু একটা শর্ত, আজকে একটা রাতের জন্য কি ওই পবিত্র মাথা মুবারক আমার কাছে দিবি। আমি একটা রজনী মাথা মুবারকের খেদমত। না না, হয় না। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ঠিক তখনই পাদ্রী ডাক দিয়ে বলল, ওই নারীদেরকে আমাকে দিবা আজকে রাতের জন্য। যদি আমি খ্রিস্টান, তারা রাসূলের পরিবারের ওই সম্মানিত ব্যক্তিদের আজকে একটা রাতের জন্য আমি বিশ্রাম এবং খাবার দাবারের ব্যবস্থা করে দিব। ওরা চিন্তা করলো 10,000 স্বর্ণ মুদ্রা পাবো, সারা জীবন পরিশ্রম করে যা সম্ভব না, আজকে পাইলাম। ওরা চিনল টাকা, কিন্তু রাসূল ওরা চিনে নাই। কথা কন না কেন? নবী পাইতে হলে বুলন্দ নসিব লাগে। আল্লাহ আমাদের মতো হতভাগাদেরকে আমার রাসূলের গোলাম হওয়ার, নবীর পক্ষে দেখার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এর থেকে বুলন্দ নসিব জীবনে আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? এর থেকে বুলন্দ নসিব আমাদের জীবনে আর কিছু হতে, মনে রাখবে। ওরা রাজি হয়ে গেল। অন্দর মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। পাদ্রী হযরতে আহলে বাইতে রাসূলদেরকে ভিতরে নিয়ে যাওয়া হলো। পবিত্র বস্ত্র তিনি হাতে করে নিয়ে গেলেন, একটা স্বর্ণের প্লেটের মধ্যে তিনি বসাইলেন। নিজের রুমের মধ্যে বিছানার উপরে বসাইয়া নিজে মাটির উপরে বসলেন, ফ্লোরে বসলেন, নিজে সম্মানের সাথে নিচে বসলেন। আল্লাহু আকবার। আল্লাহর ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক সামনে নিয়ে সম্মানের আসনে নিচে বসলেন। নিচে বসিয়া পানি এনে পবিত্র মাথা মোবারকের মধ্যে পানি দিয়ে ঢেলে ঢেলে চুল দাড়িগুলি, ধুলাবালি, রক্তগুলি ছিল এইগুলি ধুয়ে দিয়ে পরিষ্কার করতে লাগলেন। ঠিক এমন সময় পাদ্রী দেখলেন পবিত্র মাথা মোবারক থেকে একটা নূর
মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। সুবহানাল্লাহ। কি আসতে না না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পবিত্র নূর মুবারক মাথা মুবারক থেকে মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। ওই নূরের রাস্তার ভিতরে তাকিয়ে অনেক আশ্চর্য দৃশ্যগুলি দেখতে লাগলেন পাদ্রী। আর পাদ্রীর কলিজা খুলে গেল, কালবের দরজা খুলে গেল। তিনি তিনার পবিত্র জবান থেকে পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, আকে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সালাতুন সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা সে গো। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা সে গো। সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা যাচ্ছে গো। সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ,
হাজিদের যাত্রা কায়ালি পয়সা থাকি পথের ধারে গো হাজিদের যাত্রা কায়ালি পয়সা থাকি পথের ধারে গো আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমানরা টাকা নিয়ে তারা চলে গেল, তারা দুনিয়া পাইল কিন্তু আখিরাত পাইল না। আর পাদ্রী খ্রিস্টান হওয়ার পরেও আমার রাসূলের ইশকে আখিরাত করাই করিয়া জান্নাতের উচ্চ মাকাম নিয়া ঈমান নিয়ে আহলে বাইত রাসূলের সঙ্গে কিয়ামতের ময়দানে হাসরে নাসর হইয়া জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রাসূলের পক্ষে থাকা এটা নসিব লাগে। কি লাগে? নসিব লাগে। ওরা দেখলো কিন্তু পাইল না, আর উনি এক নজর দেখে নিয়ে চলে গেল। এই জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের পক্ষে রাখছেন, এটা আমাদের জন্য বুলন্দ নসিব। নানান জন নানান কথা বলবে, ওইদিকে ভ্রুক্ষেপ দেওয়া যাবে না, তাকানো যাবে না, অন্যদিকে মাইন্ড ঘোরানো যাবে না। মনে রাখবেন যে মাটির উপরে আজ বসে রয়েছি, আগামী দিন এই মাটির নিচে আমাদের ঘর হবে, আমরা কবরে চলে যাব। পৃথিবীটা ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। এখানে কি গোরস্থান আছে নাকি এলাকা? কত বছরের গোরস্থান? কত? 100 বছর? বেশি হবে। 200 বছরের গোরস্থান হবে। 200 বছরের গোরস্থান 200 বছর আগে যারা কবরে রাখা হয়েছিল তার কবরের অস্তিত্ব আজকে নাই। 200 বছর আগে যাকে কবরে দেওয়া হয়েছিল তার কবরের পাশে দাঁড়ানোর মতো আজকে কেউ নেই, না নাতি না পুতি না আর কেউ আছে, কেউ তার কবরের পাশে দাঁড়ায় না। ঠিক আমাদের একদিন ওইভাবেই হবে। 200 বছর পরে আমাদের কবরের চিহ্ন হারিয়ে যাবে, আমাদের কবরে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কিন্তু একজন তিনি আমাদেরকে ভুলবেন না, রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদেরকে ভুলবেন না। এই কথাটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। তিনি একমাত্র যিনি আমাদেরকে কখনো ভুলবেন না। আল্লাহর নবী বললেন, হায়াতি খায়রুল লাকুম, উম্মতরে আমার জীবন তোমাদের জন্য মঙ্গলময়। তুহাদ্দিসুনা ইউহাদ্দিসু লাকুম, তোমরা মুশকিলে পড়তা, আমি নবীর কাছে আসতাম, আমি সমাধান বাতলাইতাম। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালও তোমাদের জন্য মঙ্গলময়। উম্মতরে তুরাদু আলাইয়া আমালুকুম আমালিকুম, তোমাদের আমল সমূহ আমি নবী দেখব। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। আজকের মাহফিল আমল না গুনাহ? আমল। আজকের মাহফিল যিনি দেখেন তিনি রাহমাতুল লিল আলামিন। ওই আমল আজকে আমার নবী দেখতেছেন। তোমাদের আমল সমূহ আমি নবী দেখব। ফামা রাআইতু মিন খাইরিন হামাদুল্লাহ আলাইহি, তোমাদের আমল যদি ভালো দেখি উম্মত, তাহলে আল্লাহর দরবারে ওই রওজা মুবারক থেকে প্রশংসা গাবো, আল্লাহর প্রশংসা করব। আমার রাআইতু মিন শাররি ইস্তিগফারতুল্লাহ লাকুম। আর আমল যদি তোমাদের খারাপ দেখি
আমি নবীজি রওজা মোবারক থেকে তোমাদের জন্য ক্ষমা চাইব, আল্লাহর কাছ থেকে তোমাদের মাফ করায় নিয়ে আসব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে রসুল আসে না নাই? ওই কবরে হাসরে মিজানে ফুলসিরাতে যিনি আপন তিনি নবী, তিনি নবী নবী নবী। অতএব ভালোবাসলে নবীকে ভালোবাসতে হবে, পক্ষ নিলে নবীর পক্ষ নেওয়া লাগবে, দল করলে নবীর দল করতে হবে, জীবনের সব কিছু উজাড় করে দিতে হবে রসুলের জন্য। নবীর কদমের গোলাম যদি হতে পারেন, আল্লামা ডক্টর ইকবাল জবে শিকোয়ার মধ্যে লিখেছেন, কে আফাতুনে মুহাম্মদ সে তু হাম তেরে হে ये जा चीज ही किया लौह कलम तेरे गे। কাজী নজরুল বাংলা ভাষায় তিনি শব্দটাকে সুন্দর করে মিলাইলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা।